প্রথম স্তরের মতোই ভাঙা ভাঙা 3 বার ওস্তাদ পড়াবে, 3 বার ছাত্রদের কাছ থেকে নেবে। তারপরে দুর্বল ছাত্র যাদেরকে বলি তাদের কাছ থেকে শুনবো তারা বলতে পারে কিনা ভাঙা ভাঙা। বলতে পারলে তাহলে গোটা মাস্ক হবে। আলহামদুলিল্লাহি 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 কমপক্ষে 10 বার। গোটা মাস্ক কয়বার? প্রথম স্তরে কয়বার ছিল? 20 বার। দ্বিতীয় স্তরে আইসা 10 বার। তো প্রথম স্তরের কাজ যদি ভালো করে বুঝে তাহলে দ্বিতীয় তৃতীয় স্তর বুঝতে সময় লাগে না, খুব সহজ। এখানে এইভাবে করা দোনো অংশ শেষ করে পরে আয়াত মিলায়া দিবে আগের মতোই। এখানে আরেকটা সূরাতে কাজ করা লাগে। যখন এইটা দেখবো আমি সবাই খুব সানন্দে পারে, তখন আমার প্রশ্নের মাত্রাটা আরেকটু বাড়বে। আমি পরের অংশটা আপনাদেরকে দ্বিতীয় সূরাটা দেখায় দেই। শুধু রজ জবর বা তাসদীদ উচ্চারণ করেন। রজ জবর বা তাসদীদ, রজ জবর বা তাসদীদ। এখানে মনে রাখতে হবে সিহাত আমার কানে 100% না হওয়া পর্যন্ত এইভাবে কাজ করা যাবে না। যখন দেখবো যে মাস্ক করাইতে করাইতে সিহাতটা পরিপূর্ণ হয়ে গেছে, এখন আমি কিন্তু চোখ চালু হওয়ার কাজকে আস্তে আস্তে প্রাধান্য দিচ্ছি। বুঝে আসছে? কারণ যদি সিহাত পরিপূর্ণ না আসে আর ওই অবস্থায় এভাবে কাজ করে তাহলে সিহাত আরো খারাপ হয়ে যাব। বুঝতে পারছেন? কারণ ওইটা প্রথম সূরাতে আগের মতো করতে হবে, ওস্তাদ মাস্ক করাইতে হবে। আর সিহাত পুরোপুরি হয়ে গেলে তারপরে যায় শুধু নাজারা চালুর ব্যাপারে আমি আরেক ধাপ আগাবো। রজ জবর বা তাসদীদ, রজ জবর বা তাসদীদ, রজ জবর বা তাসদীদ, বাজেল লামের জাযম, বাজেল লামের জাযম, বাজেল লামের জাযম, আইনের খাড়া জবর কালিফ, 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 লামের জবর, লামের জবর, লামের জবর, মিমের জের ইয়ার জজম কালিফ, মিমের জের ইয়ার জজম কালিফ। এত লম্বা করে একালিফ কদ্দুর? 2 হরকত সমান সমান একালিফ। যখন মধ্যে আরজি হবে তখন লম্বা হবে, এখন না। মিমের জের ইয়ার জজম একালিফ, মিমের জের ইয়ার জজম একালিফ, নুনের জবর, নুনের জবর, নুনের জবর। এইটা হচ্ছে দ্বিতীয় সূরাতের এই জায়গাটাই পরিবর্তন, বাকিগুলো আগের মতো। এটা কি হবে? আপনি তাকে সহযোগিতা করতেছেন। এখানে মদ যা আসবে, গুন্না যা আসবে সব ওস্তাদ বলে দিবে। বাচ্চার কাজ হচ্ছে শুধু উচ্চারণটা করা। বাচ্চার কাজ কি? শুধু উচ্চারণটা করা। এখানে কোন মদ, কোন গুন্না, কয় আলিফ, কি কেমনে সব হুজুর করে দেয়। বাচ্চা শুধু উচ্চারণ করে, তাকে নাজারা চালুতে সহযোগিতা করি। এরপরে তৃতীয় স্তরে গেলে দেখবেন যে পানির মতো দৌড়ায় চলে যাব। না, উস্তাদ কোন উচ্চারণই করাবে না, শুধু শুনবে আর প্রশ্ন করবে, তাকে সহযোগিতা করবে। এখন কথা হলো আমরা সবাইকে এভাবে প্রশ্ন করতে পারি কিনা? জি, পারেন সবাই? মাশাআল্লাহ। পারলে তো আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর। না পারলে তাকরার করতে হবে। এক ভাই আরেক ভাইকে প্রশ্ন করতে হবে, সে পড়বে একবার একবার করে। তাহলে আস্তে আস্তে দেখবেন যে মদ গুন্না কোনটা কিভাবে বলা লাগবে সব আপনি বুঝে যাবেন। বাকি কাজগুলো আগের মতোই। ধরেন রব বিল লা মি না, রব বিল লা মি না, রব বিল লা মি না। আপনারা বলেন মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরো সুন্দর করে আবার বলেন। বেশি ভালো করে নেই, 2-1 খালি আগে পিছে পড়ে। সুন্দর করে আবার বলেন।
মাশাআল্লাহ। আপনি বলেন। রব্বিল আলামিনা। সবাই আপনি বলেন। রব্বিল আলামিনা। সবাই রব্বিল আলামিনা। রব্বিল আলামিনা। রব্বিল আলামিনা। রব্বিল আলামিনা। রব্বিল আলামিনা। রব্বিল আলামিনা। জেরের বাম পাশে জসমওয়ালা ইয়া মদর হরফ। জেরের বাম পাশে জসমওয়ালা ইয়া মদর হরফ। মদর হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদারদি ডান দিকের হরকতকে 3 আলিফ তানিয়া পড়তে হয়। তো এখানে মদর হরফ কোনটা? মদর হরফ কোনটা? ইয়ার জজম। মদর হরফ কোনটা? হ্যাঁ, ইয়ার জজম। এখানে মদর হরফটা ইয়া। কেমন? তো মদর হরফের বামের হরফে ওয়াকফ হইছে কিনা? ডান দিকের হরকত কোনটা? মিমের জেরকে কি করতে হবে? তো মিন ওয়াকফ করলে এই নুনের জবরটা সাকিন হয়ে যাবে। রব্বিল আলামিন। রব্বিল আলামিন। রব্বিল আলামিন। রব্বিল আলামিন। রব্বিল আলামিন। রব্বিল আলামিন। তো আমরা দ্বিতীয় স্তরটা সুযোগ পাইলে একবার তাকরার করে রাখবো নিজেরা। সুযোগ হবে? এখনই মনে হয় ভালো সময়। উঠে গেলে আর সুযোগ হইব না। পাশাপাশি দুজন একটু একবার তাকরার করে ফেলি। জি, দ্বিতীয় স্তরটা পাশাপাশি